দুর্নীতি, আমি লাস্ট প্রায় অগাস্টের 5 তারিখের পর থেকে যেহেতু বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই যে দুর্নীতিটা আমাদের সিস্টেমের মধ্যে প্রান্তিক পর্যায়ে যতজন না আমাদের কাছে তদবির নিয়ে আসছে, তার চেয়ে বেশি তদবির নিয়ে আসছে সমাজের শিক্ষিত শ্রেণী। পুরো ঢাকা ইউনিভার্সিটিতে যদি 20টা ছেলে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে, মুভ করেছে, গ্যাস্ট্রুম গণরুমের বিরুদ্ধে কথা বলেছে, সেটার মধ্যে আমিও একজন। আমরা সব সময় চেয়েছি ক্যাম্পাসে কোনো গ্যাস্ট্রুম থাকবে না, গণরুম থাকবে না, কোনো গ্যাস্ট্রুম না, কোনো গণরুম না। আর বিজয় ক্ষেত্র হলে নর্মালি যারা ডিপার্টমেন্টের প্রথম দিকের ছেলেদেরকে অ্যালার্ট দেওয়া হয়, আমি স্যারকে অনুরোধ করব আর কখনোই যেন ইতিহাসটা আর যেন পুনরাবৃত্তি না হয়, গ্যাস্ট্রুম গণরুম যেন না হয়। বিশ্ববিদ্যালয়টা শিক্ষার্থী প্রথম যখন আসে তখনই যেন তাকে বৈধ সিটে তাকে দেওয়া হয় এবং সে যেন তার শুরু থেকে পড়াশোনা করতে পারে। নর্মালি একটা ছেলে স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিতে আসে, আপনি যদি একটা ছেলের ফার্স্ট ইয়ারের প্রথম 10 দিনের কনভারসেশন শুনেন, আপনি আশাবাদী হবেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ছাড়া আর অন্য কিছু সে চিন্তাই করে না। আপনি যদি তাকে বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ছাড়া তুমি এই ক্যারিয়ার চয়েসগুলো নিতে নাও, সে তখন বলে আমি আসলে শিক্ষক হওয়া ছাড়া আর কিছুই চিন্তা করছি না। কিন্তু ওই ছেলেটাই যখন আপনার সাথে 6 মাস পরে দেখা হয়, ওই ছেলেটা আপনার কাছে পরামর্শ চায় যে ফার্স্ট ইয়ারে যদি 2টা বিষয় ফেল করি তাইলে কি সেকেন্ড ইয়ারে প্রমোশন দেয় কিনা। আমরা চাই না কোনো মেধা যে আমাদের পচে পচে গণরুম এবং গ্যাস্ট্রোমে মরে যাক। আমরা চাই প্রত্যেকটা মেধাই স্বাধীন থাকুক, প্রত্যেকটা মেধাই হচ্ছে ক্ষমতাসীনকে প্রশ্ন করুক, যে কেউ আসুক ক্ষমতাসীনকে প্রশ্ন করুক। এবং বিজয় একাত্তর হলে যেভাবে গ্যাস্ট্রোম কালচার, গণরুম কালচার, প্রোটোকল কালচার, সেলফি কালচার, এই কালচারগুলো আমাদের বিজয় একাত্তর হল থেকে এগুলোর স্থায়ী কবরস্থ হোক। বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোম কালচার প্রয়োজন নেই, গণরুম কালচার প্রয়োজন নেই, সেলফি এবং প্রোটোকল কালচার। একটা বিষয় আমি 1 মিনিট সময় নিচ্ছি। আমাদের দেশের দুর্নীতি, আমি লাস্ট প্রায় অগাস্টের 5 তারিখের পর থেকে যেহেতু বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই যে দুর্নীতিটা আমাদের সিস্টেমের মধ্যে প্রান্তিক পর্যায়ে যতজন না আমাদের কাছে তদবির নিয়ে আসছে, তার চেয়ে বেশি তদবির নিয়ে আসছে সমাজের শিক্ষিত শ্রেণী। সমাজের যারা টপ টায়ারের যে মানুষগুলো রয়েছে তারা তদবির নিয়ে আসছে এবং তদবিরের যে নোংরামি ও শিক্ষিত সমাজের, আপনারা যদি দেখেন আপনারা লজ্জা আপনি পরিচয় দেবেন না আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অর্থাৎ দুর্নীতিটা এটা প্রান্তিক পর্যায়ে মানুষ করে না, এই দুর্নীতিটা আমাদের মধ্যে রয়েছে, এটা আমাদের একদম সবার মধ্যে। আমি দেখেছি আমার হলের ছেলেরা আমার কাছে ওই যে ট্রান্সফারের তদবির নিয়ে আসে এবং সেটা অর্থমূল্যে। এখন ভাই এই দুর্নীতি যদি আপনি আপনার নিজের মধ্যে নিয়ে সারাদিন ঘুরেন, আপনি সিস্টেমের চেঞ্জ চান, সরকার যদি 10টাও পরিবর্তন হয়, এই দুর্নীতি আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, কখনোই না।